আজকে ছিল আমার লেগস ডে, করেছিলাম 3 রকমের স্কোয়াট, পাম্প এসেছিল দারুণ। আর আজ রাধা অষ্টমী, তাই সবাইকে জানাই শুভ রাধা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তাহলে চলো শুরু করি প্রথম থেকে। দিনটা সানডে, তাই সবাইকে জানাই হ্যাপি সানডে। আর প্রতি সানডের মতন আমি আজকেও আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এসেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিই, কারণ দেখতে লাগে তখন সব থেকে সুন্দর, কারণ পেটটা লাগে পাতলা, মানে সারা দিনের তুলনায়। তারপরে ছাতুর গ্লাস নিয়ে বসে পড়ি আর সকালবেলা খাই হাফ কাপ ছাতু, সাথে হাফ কাপ জল, তারপর সে ঘটঘট করে গুলিয়ে খেয়ে বেরিয়ে যাই জিমের দিকে। তারপর পৌঁছলাম জিমে, আর জিমে এসে করে নিয়েছি বেশ কিছু স্ট্রেচিং, তারপর করেছি ওয়ার্ম আপ, তারপর কোমরে বেল্ট লাগিয়ে চলে আসলাম স্কোয়াট করতে। তো আজকে করব ফ্রন্ট স্কোয়াট, লাগিয়ে নিয়েছি 60 কিলো। এটা দিয়ে রেপিটেশন করবো ভেবেছিলাম একটু বেশি, কিন্তু অনেকদিন পরেই ফ্রন্ট স্কোয়াট করছি, যার জন্য বেশি হলো না, 8টা করেই হয়েছে, লাস্টেরটায় হলো 7টা। এই রেপিটেশনেও ভালোই পাম্প এসেছিল, শুধু অসুবিধা হচ্ছিল ঘেমে গেছিলাম খুব, যার জন্য বারবেলটা স্লিপ করছিল। তারপর শুরু করলাম ডাম্বেল দিয়ে সুমো স্কোয়াট, এটাও করে নিলাম 3টা সেট, ওয়েট ছিল 45, প্রথম সেটে হয়েছে 25, তারপরে দুটো থেকে করেছি 20 আর 21। তো তারপর লাস্টে করে নিলাম গবলেট স্কোয়াট, এটাও করেছি 3টা সেট, অনেক কষ্টে 20টা করে রেপিটেশন টেনেছি। তারপরে করে নিলাম স্টিপ লেগ ডেডলিফট, এটা আমার ফেভারিট একটা ব্যায়াম বলতে পারো। লাস্টে করলাম বারবেল গ্লুট ব্রিজ, এটা অনেকদিন পরেই ট্রাই করলাম, ওয়েট ছিল 60 কিলো, 10টা 12টা করে ভালো মতনই হয়ে গেছে, আর এটা করে বেশ মজাও লাগলো। এই দিয়েই শেষ করলাম আমি আজ আমার লেগসের ওয়ার্কআউট। তো এবার দেখার পালা পাম্প। জিম করার পরে যাই হয়ে যাক না কেন, সময় কম থাক বা বেশি, পাম্প তো আমি দেখবই। তাই জামা খুলে প্যান্ট গুটিয়ে ক্যামেরা সেট করে দাঁড়িয়ে পড়লাম, আর দেখছি এবার নিজেকে কেমন লাগছে। তো আমার কাছে তো বেশ ভালোই লাগছে, লেগসে একটু পাম্প এসেছে। তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও, বডিটা কি আমার আগের থেকে চেঞ্জ হচ্ছে কি না, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। শেষে করে নিলাম ডবল বাইসেপ পোজ, যাই ব্যায়াম করি না কেন এটা তো একটু দেখতেই হবে। তো আজকের মতন জিম শেষ করে চলে আসলাম আমি দোকানে। দোকান তো সাজানোই থাকে, অল্প একটু কাজ বাকি থাকে, সেটা আমি ফিনিশিং দিয়ে দিলাম। তারপর পাচ্ছিল খুব খিদে, তাই বসে পড়লাম একটা বিস্কুট নিয়ে। বিস্কুট খেতে খেতে একটু দোকানদারিও করে নিলাম, তারপর চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে আরেকবার একটু পাম্প দেখে নিলাম, কারণ আয়না আর ক্যামেরা দেখলে পাম্প তো দেখতেই হবে। তো এবার চলো জামা ঠামা ছেড়ে যাচ্ছি এবার সোজা রান্নাঘরে, কারণ ভাত খেতে হবে। তো সকালে ব্রেকফাস্টে আমি ভাতই খাই, সকালে খাওয়াটাই আমার কাছে আসল, কারণ দুপুরে খাওয়ার কোনো ঠিক থাকে না কখন খাবো না খাবো। সকালের মেনুতে ছিল ভাত, ডাল, আলু কোয়াশ একসাথে সেদ্ধ, সাথে একটা ডিম সেদ্ধ আর কাঁচা লঙ্কা। এই দিয়ে সেরে নিলাম আজকের ব্রেকফাস্ট। আর কালকে বানানো হয়েছিল তালের বড়া, খাওয়া দাওয়ার পরে আবার একটু বড়া নিয়ে বসেছিলাম। তালের বড়া তো এই বছরে 3-4 বারই খাওয়া হয়, তো বেশ ভালোই লাগে। এরপর স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ যেতে হবে কর্মক্ষেত্রে, তার আগে চলো একটু রেডি হয়ে নিই। আবার সেই পাম্প আয়না দেখলে তো দেখতেই হবে, তো রেডি হয়ে নিলাম। তো কোনো সময় আমি বডি স্প্রে মাখি না, এমনকি ঘুরতে যাওয়ার সময় আমার মনে থাকে না, থাকে কিন্তু চোখের সামনেই, তবুও মনে থাকে না। তো যাই হোক আজকে মনে পড়েছে তাই একটু লাগিয়ে নিলাম। তার আগে চলো দর্শন করাই বিশ্ব ব্রহ্মাণ্ডের বার্থডে কালকে, আজ তার বার্থডে, মানে আজ রাধা অষ্টমী। তাই সবাইকে আরো একবার জানাই শুভ রাধা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে পূজার প্রস্তুতি চলছে, রেডি করাচ্ছে মা, কিন্তু আমার এখন দাঁড়ানোর সময় নেই, দোকানে যেতে হবে, তাই এসে আবার দর্শন করব সাজানোর পর। তো পুজো কমপ্লিট, এই হচ্ছে রাধা রানীর ফুল লুক, সেজে গুজে রাধা মাধব একসাথে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের মাধব, আর এই যে ছোট্ট নাড়ু। তো সবাইকে কেমন লাগছে, সাজানো কেমন হয়েছে অবশ্যই জানিও। নিয়ে নিলাম এবার প্রসাদ, প্রসাদে ছিল মিষ্টি নিয়েছি, 3টা মালপোয়া আর কয়েকটা ফল প্রসাদ। তো এই ছিল আমার সানডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।